পাঁচমিশালি মাছ খাবো। বেলে মাছ নিয়ে নিলাম। এটা চেউ মাছ, দেখেন এই মাছটা চিনেন কিনা, খুব টেস্টি মাছ। ট্যাংরা মাছ আর বাইং মাছ, এই মাছগুলো অনেক স্বাদের মাছ। এখন আমি কাটবো, তারপরে দেখাবো কিভাবে রান্না করি, কিভাবে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যে মাছগুলো আমি দেখাইছি আপনাদের, তা এখন একটু হলুদ মাখাবো। একটু হলুদ নিয়ে নিলাম, আর হাতে করে 3 চিমটি লবণ নিয়ে নিলাম। একটু মাখাইয়ে রাখতেছি 5 মিনিট। আমার হাঁড়িটা গরম হয়ে গেছে, একটু আগেই দিয়ে দিছি। এখন একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। ঈদের পরে আর ভালো লাগে না মাংস খেতে, একটু মাছ, একটু সবজি, এগুলোই মন চাচ্ছে। মাছটা আমার ভাজা হোক, দেখতে থাকুন আপনারা। মাছটা ভাজা হয়ে গেছে, একটা পিস উল্টাই দিচ্ছি। দেশি মাছ, দেশি ট্যাংরা মাছ, এখনই তেল দিয়ে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এই যে এখন মাছগুলো উঠাই নিচ্ছি সুন্দরভাবে। মাছের তেলটায় একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা হালকা একটু ভাজা হোক। হালকা একটু ভাজা হয়েছে পেঁয়াজটা, এখন দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ বাটা, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। ভালোভাবে না কষালে কোনো কিছুই টেস্ট হয় না। মশলাটা আমার এই কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু স্লাইস আলু কুচি। এই যে একটু কষায় নিব, একটু পানি দিয়ে দিচ্ছি, একটু কষানো হোক। এই যে আমি আলু দিচ্ছি, আমার আলুটা সুন্দর কষানো হয়ে গেছে। একটু ঝোল দিয়ে দেব, ঝোলের পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। যে মাছটা আমি ভেজে রাখছি, ওই মাছটা। আরো একটা যে আমি আলাদা একটু মাছ রাখছি, আপনার এই যে এই মাছগুলো ভাজা যায় না, এই মাছগুলো বাইলা মাছ, এই যে বাইলা মাছ। আর এইটা ওই যে বললাম না চেউ মাছ, এইটা, এগুলো ভাজা যায় না, তাই এগুলো আমি রেখে দিছি। এখন দিয়ে দিলাম সব মাছগুলো। এখন আর একটু
ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখি। আমার মাছ রান্না করা হয়ে গেছে, আলু দিয়ে দিলাম কয়েকটা কাঁচা ঝাল। দেখেন পাঁচমিশালি মাছ কত সুন্দর আলু দিয়ে রান্না, মাংস ফেল। এই মাছটা ভাতের পাশে নেবে আর গরুর মাংস নেবে, ইচ্ছা করবে এটাই খাই। আপনারা এভাবে রান্না করে খাবেন পাঁচমিশালি মাছ, দেখবেন যে কত ভালো লাগছে। এবার আমি সুইচটা বন্ধ করে দিলাম।